3, 2, 1। মানুষ ভিডিও করার জন্য কত নিচে নামতে পারে, কত নিচে নেমেছে ভিডিও করার জন্য। যা গাড়ি উল্টে গেছে। ওয়েলকাম টু কেটিএম ফ্যামিলি। মর্নিং, গুড মর্নিং। যেমনটা তোমরা দেখলে, সকলেই দেখলে, একটা আজকে খুশির দিন। মানে আবারও আমাদের একটা গ্রুপের মধ্যে আবার একটা বিস্ট অ্যাড হতে চলেছে। মানে বাবুসোনা অলরেডি চলে গেছে। লুকিয়ে কি হবে, সেই হাইড অ্যান্ড সিক খেলা খেলে কোনো দরকার নেই, আলটিমেটলি কোনো না কোনো জায়গায় রিভিল করেই দেবো। তো যাই হোক, আজকে চয়নের একটা গাড়ি ডেলিভারির জন্য এত কিছু। কোথায় যাচ্ছি, কোন শোরুমে যাচ্ছি, সেটা তোমরা তো অলরেডি থাম্বনেল দেখতেই পেয়েছো বা ইন্ট্রোটাতেও দেখতে পেয়েছো। ডিটেলস আমি তোমাদেরকে বলবো। তো সামনে যাই, সামনে ছোট একটা মিট আপ হয়েছে, জাস্ট মিট আপটা করবো। সেখানে দুজন ওয়েট করছে আমাদের জন্য, তো সেখান থেকে বেরিয়ে যাবো একদম পার্ক স্ট্রিট। তো চলো, আমাদের মিট আপে আর এক পার্সন এসে গেছে আমাদের, মানে ছোটু। ওই তো ওকে, চলো। আর র্যাল দেখলে পাত্তাই দিল না, চলে গেল। তো অ্যাকচুয়ালি আজকে চয়নের বাইকের ডেলিভারি চয়নের অনেক আগেই চলে গেছে। আমরা একটু লেট করে যাচ্ছি, কারণ অনেক কিছু ফর্মালিটিস বা ওদের সেই আমাদের তো রিল শ্যুটের ব্যাপার থেকেই থাকে। ওরা গেছে বলতে গেলে, চয়ন গেছে, আর বাবুসোনা গেছে, আর মিলি গেছে। আর এইখান থেকে আমরা এই তিনজন যাচ্ছি। ব্যাপার এটা একটা ব্রো কোড। সে আমাদের যে কেউই গাড়ি বা মোবাইল বা যাই হোক, যে কোনো গ্যাজেটস কেউ যখন নিতে চায়, তখন আমাদের একটা রীতিমতো আমাদের একটা ব্রো কোড বেরিয়ে আসে। একটা ফোন নিতে গেলে 5 জন চলে গেল, একটা ল্যাপটপ নিতে গেলাম 10 জন চলে গেল। এরকম কোনো ব্যাপারই না। আর গাড়ি তো সেটা একটা মানে রীতিমতো মনের মতো ব্যাপার। এটা বাবু, এটা ধর না, এটা উড়ে চলে যাবে। 250 অনেক কারণ বা অনেক কিছু জিনিস বিচার বিবেচনা করে তারপরে ও 250টা নিতে চলেছে। কারণ মাইলেজটা অ্যাটলিস্ট যা হলেও আমাদের থেকেও 4-5 বেশি প্রত্যেক লিটারে। তো সেসব পরে আসছি, সেসব কী কী ফেসিলিটি আছে না আছে, কী কী ইএমআই পড়ছে না পড়ছে, সমস্ত কিছুতে আমি পরে আসছি। চলো আপাতত যাই পার্ক স্ট্রিটে, ওদের সাথে দেখা করি, দেন তারপর তো ওখানে কথা হবেই। পার্কিং পাওয়াটা চাপের হয়ে গেছে। কখন এলি? আস্তে 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 উড়ে আসছে। এই হচ্ছে আমাদের লাইফ। হেলমেট ধরে ব্যাগটা, ওরে বাবা, আর কিছু ডেলিভারি কার সাহায্যে কে, দেখো দেখেছো, এই হচ্ছে আমাদের লাইফ হচ্ছে। একটু সামনে যাই, একটু উপভোগ করি। বলবো কেন, এটা আমার ক্যামেরার সাথে বলছি আমি। হ্যাঁ, এই হচ্ছে সেই ওয়াকিং পোস্টার, ক্যামেরায় বলছি। একবার ইন্টারাপ্ট করছি। প্রি ওয়েডিং এর পোস্টগুলো ভালো ছিল না, এইখানের পোস্টগুলো ভালো। এপি স্যারের 160 পছন্দ হয়েছে, বাবুসোনার কি পছন্দ হয়েছে? বলতে রিসেল ভ্যালু কম নতুন গাড়ি। তো এই হচ্ছে আউটার লুক। আর ও পুরো টোটালটাই মানে একদম প্রপার সাদাটা নিয়েছে, 250টা।
যেটা আমি বারবার বলে থাকি একটা জিনিস, যে এখানে সিটটার কিন্তু মানে বড্ড নেন, এখানে সিটটা এতটা তো আমার হাত বেরিয়ে যাচ্ছে। তো আমি তোমাদেরকে আমার সিটটার রিভিউতে দেখিয়েছি, বাট আমি আরেকবার দেখিয়ে দেবো, যারা নতুন দেখছো তারা বুঝতে পারবে সিটটা বড্ড ন্যারো। এই একটা জিনিস কেটিএম একটু ইমপ্রুভ করতে পারতো। এই হচ্ছে গাড়িটার আউটার লুক, জাস্ট দারুণ দেখতে, মানে একটা পিস। আর সব কিছু মিলিয়ে জাস্ট একটা অসাম, এটা কোনো কথা হবে না, জাস্ট কথা হবে না। এইটা যেটা বলার কথা, এইটার জন্য এই যে গার্ডটা, এই গার্ডটা আমাদেরকে নেওয়া হয়েছিল 500 টাকা, এটা এখন পড়ছে 800 টাকা। তার কারণটা হচ্ছে এই রিফ্লেক্টারটা জাস্ট অ্যাড করা হয়েছে, তার জন্য কি। তো এই একটা গল্প, বাট বাকি সব কিছুই ঠিকঠাক, কোনো প্রবলেম নেই। জাস্ট একবার ইগনিশনটা অন করি, এটা ফিল আলাদাই ফিল। কিছু বলছো বাবু সোনা? এখানে অর্ডার করতে ছাড়বে না। আমাদের পার্সোনাল মানুষ একটা শ্যুট করতে এসছে, দুটো চশমা নিয়ে। মানুষ ভিডিও করার জন্য কত নিচে নামতে পারে, কত নিচে নেমেছে ভিডিও করার জন্য। চলো, পুরো ফাইনালি আমাদের কমপ্লিট, গাড়ি নেওয়াও কমপ্লিট। অ্যাকচুয়ালি এখন লাস্ট শ্যুটটা চলছে অ্যাকচুয়ালি। তো এখানে হয়ে গেলে আপাতত বাড়ির দিকেই যাব। তো একটা আলাদাই ভাইব দিচ্ছে, যে কারণ হচ্ছে আমাদের কেটিএম ফ্যামিলিতে আর একজন যোগদান করেছে। তো যাই হোক, আমি হেলমেট পরে কথা বলছি, কারণ হচ্ছে আমাদের অলরেডি সমস্ত কিছু ডান, পেপার ওয়ার্কস তো আগে থেকেই ডান। আর এই শোরুমটার একটা ফেসিলিটি বলি বা একটা স্পেশালিটি বলি, যেটা হচ্ছে অলরেডি সমস্ত পেপার ওয়ার্ক করে রেখে এরা আমাদেরকে অ্যালট করে যে এসো গাড়ি নিয়ে যাও। তো আমাদের কোনো রকম এসে দরকার, মানে টাইম ওয়েস্ট একটুও হয় না। আমরা আসি একদম জাস্ট গাড়ি নিই অ্যান্ড দেন ব্যাক টু বাড়ি। ওয়েলকাম টু কেটিএম ফ্যামিলি। চলো, তো চলো ফাইনালি আর এক বন্ধু কেটিএম এর সঙ্গে। সকলের জন্য একটা আপডেট রয়েছে। তো ট্রিপ আসতে চলেছে, সকলের জন্য একটা আপডেট রয়েছে, যেটা আপকামিং দিনে এই তিনটে বিস্ট রাজ করতে চলেছে। তো তোমাদের সকলকেই চ্যানেলের সাথে জুড়ে থাকার একটা আহ্বান করছি। তো ঠিক আছে, থাকো, দেখতে থাকো, আর যেমন সমস্ত ভ্লগগুলোকে তোমরা ভালোবাসা দিয়েছো তেমন দিতে থাকো। তো যেটা বলার ছিল বলতে যাই, মানে অ্যাকচুয়ালি গাড়িটা যে এডিবি 250, গাড়িটার দাম হচ্ছে 2,80,000 নিয়ার অ্যাবাউট এরকম কাছাকাছি। তো ও ডাউন করেছে মোটামুটি ওই 1,50,000-1,52,000 কাছাকাছি ডাউন করেছে। তাতে ওর মান্থলি ইএমআই এসছে 4,780 টাকা করে। ও 3 বছরের করিয়েছে। তো সেইটা তোমরা ক্যালকুলেট করতে পারো, তোমরা কত বছরের করাতে পারো মানে অলদো সমস্ত কিছুই ইএমআই, যেহেতু তোমরা জানো ইএমআই সিস্টেম যেমন হয়, যত বেশি করবে তত ইন্টারেস্ট বেশি পড়বে। তো সবথেকে বেস্ট যেটা প্রেফারেবল লাগলো সেটা হচ্ছে এই 3 বছর, যেটা আমারও অলরেডি করা রয়েছে। তো যারা যারা দেখোনি তাদেরকে আমি জাস্ট একবার ইনফর্ম করে দিই যে আমার গাড়িটার দাম পড়েছিল মোটামুটি ওই 3,51,000 কাছাকাছি। এটা আমার অ্যাকচুয়ালি বলতে গেলে অ্যাডভেঞ্চার এক্স প্লাস কিন্তু নয়। তো সেই জন্য এটার দাম পড়েছিল হচ্ছে 3,51,000 টাকার মতো। তো আমি ডাউন করেছিলাম 2 লাখ, এবং আমার পার মান্থ 3 বছরের আমার পার মান্থ ইএমআই পড়ে হচ্ছে ওই নিয়ার অ্যাবাউট 5,263 টাকা করে।
যারা চাইছো রিদিম ওয়াইজ একদম স্টেবিলিটি ওয়াইজ গাড়ি চাইতে, মানে গাড়ি নিতে উইথ পিলিয়ন, কোনো রকম সমস্যা হবে না, রাস্তায় একদম স্টেবিলভাবে গাড়িটা চলবে এবং রিদিমে গাড়িটার স্পিড আপওয়ার্ড হবে, তো সেই দিক থেকে দেখতে গেলে তোমরা বলতে পারো 250 অ্যাডভেঞ্চার যথেষ্ট ভালো গাড়ি। হ্যাঁ, হয়তো সেখানে তুমি যেটা আমাদের এই প্রতিবেশী রাষ্ট্রের কথায় খাড়া টান কথাটা হয়তো তোমরা পাবে না, বাট রিদম এবং তোমরা হয়তো খাড়া টান পেতে গেলে তোমাকে হয়তো গিয়ার ড্রপ করে সেখানে একটু পুশ করতে হবে, বাট কুছ না, সেটা মানে আমাদের এই সেগমেন্টের ডিমান্ড নয়, বা আমরা যে পারপাসে গাড়িটা কিনি সেই পারপাসের ডিমান্ড এই খাড়া টান নয়। আমরা একটা রিদম চাই, একটা হাই রোড চাই, একটা লং একটা আমরা ডিস্টেন্স চাই, তো সেক্ষেত্রে দেখতে গেলে কিন্তু 250 অ্যাডভেঞ্চার যথেষ্ট বিশ্বাসযোগ্য। আবারও বলছি, যারা স্টেবিলিটি চাও রাস্তার মধ্যে, যারা রিদমে ক্রুজ করতে চাও এবং যারা মানে একদম ডেস্টিনেশনকে প্রায়োরিটি দিয়ে তাড়াতাড়ি ঢুকতে হবে এরকম কোনো ব্যাপার চাও না, তো অবভিয়াসলি 250 অ্যাডভেঞ্চার তোমাদের কিন্তু গ্রেটেস্ট চয়েস। তো চোখ কান বুঝে কিন্তু নিতে পারো, গাড়িটা দারুণ ভ্যালু ফর মানি গাড়ি এই সেগমেন্ট বা এই দিনে দাঁড়িয়ে আমি বলছি। বিভৎস হ্যাপি, মানে আমরা বিভৎস রকমের খুশি যে আমাদের ভাই নতুন গাড়ি কিনেছে। আর এটা একটা জিনিস, মানে এটা আমি দেখেছি, এটা আমাদের ছেলেদের একটা ব্রো কোডও বলতে পারো, বন্ধু গাড়ি কিনুক, ভাই গাড়ি কিনুক, বা যে কোনো পাড়া প্রতিবেশী গাড়ি কিনুক না কেন, জাস্ট যদি সেই খুশির সাথে আমাদেরকে ইনক্লুড করা হয় আমরা রীতিমতো খুশি হয়ে পড়ি, মানে আমাদের রীতিমতো ঘুম চলে যাবে এরকম একটা ব্যাপার। যা গাড়ি উল্টে গেছে। এই রাস্তা খানাখন্দে ভর্তি তো এই জায়গাটা। তো যাই হোক, যেটা বলার জন্য অ্যাকচুয়ালি কনক্লুশনটা অন করলাম আর কি। তো আজকে অবভিয়াসলি একটা দারুণ দিন আমাদের বন্ধুদের কাছে, তো অবভিয়াসলি খুব সুন্দর একটা খুব আনন্দের দিন। সবথেকে বড় আনন্দের দিন হচ্ছে যে আজকেই কষ্ট করে সে বাইকটা কিনেছে, সে যখন আমাকে বলছে যে ভাই বিশ্বাস করতে পারছি না আমি এত বড় একটা এত আপার সেগমেন্টের গাড়ি কিনে ফেললাম, আমি আপার সেগমেন্ট নিয়ে ট্রিপ করব। অবভিয়াসলি স্বপ্ন কোনো দিন মানে অ্যাকচুয়ালি বলে দেখা যায় না, স্বপ্ন অটোমেটিক্যালি চলে আসে, আর সেটা ফুলফিল করতে হবে, সকলকেই ফুলফিল করতে হবে। কেউ স্বপ্ন দেখে, কেউ সেটা ফুলফিল করার জন্য ছোটে। তো হ্যাঁ, স্ট্রাগল অবভিয়াসলি রয়েছে, তারও স্ট্রাগল রয়েছে, তার সবে জাস্ট বিয়ে কেটেছে, তো তারও স্ট্রাগল রয়েছে। তোমরাও সকলেই স্ট্রাগল করছো, যারা স্ট্রাগল করছো। তো শুধু একটা কথাই বলার, স্ট্রাগল ছেড়ো না বস, কারণ স্ট্রাগল ছেড়ে দিলে হয়তো বাস্তবতা অনেক জায়গাতে হারিয়ে যাবে, নিজেদেরকে হারিয়ে ফেলবে। তো স্ট্রাগল ছেড়ো না, নিজের স্বপ্ন নিজে পূরণ করো এবং এনজয় করো, ট্রিপ করতে থাকো, রাইড করতে থাকো, আর সকলকে ভালো রাখো। চলো আজকের মতো এখানেই রাখবো, আর বেশি কথা বলবো না, ব্লগটা অলরেডি অনেক বড় করে ফেলেছি। তো টাটা, আবার দেখা হবে কোনো একটা ট্রিপে এবং লং রাইডে। তো চলো আপাতত এখান থেকেই সি অফ জানাচ্ছি, টাটা, গুড নাইট ফ্রম আমাদের বাড়ি হাওড়া।